afternoon everyone, welcome back to our channel in a brand new vlog. আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কলকাতা শীতের আমেজে ভরপুর হয়ে উঠেছে, আর এই শীতের আমেজে আমি অভি আপনাদের নিয়ে যাব এমন ইন্টারেস্টিং জায়গা যেটা কলকাতায় এই প্রথম খুলে গেছে, আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। দুবাইতে আছে এবং যেগুলো হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি অনেক দেশেই রয়েছে এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, মানে জলের নিচে, সমুদ্রের নিচের বিভিন্ন প্রাণী যেগুলো আপনারা দেখতে পাবেন এখানে এলে। তো কোথায় চলছে, কিভাবে আসবেন, কি টিকিট রয়েছে, সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি পারসাকা 7 পয়েন্ট যে ক্রসিং, ঠিক সেই 7 পয়েন্ট ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর উল্টো দিকেই দেখো ভিকারাম, তো এটা তোমরা ল্যান্ডমার্ক করবে। আর ভিকারামকে তোমরা ল্যান্ডমার্ক করে যদি বাঁদিকে দেখো তাহলেই পাবে হচ্ছে এই পারসাকাস ময়দান। তো এই ভেতরেই চলছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কলকাতা প্রথম আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামে। আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গেট, আর এই গেটের পাশেই রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। সেখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, পার হেড হচ্ছে 100 টাকা। এই টানেলের মধ্যে এরপরে আমরা ঢুকবো। আর এই মেলাটা বা এই অ্যাকোরিয়ামটা চলবে হচ্ছে 10 জানুয়ারি 2024 অবধি। তো অলরেডি শুরু হয়ে গেছে, প্রত্যেক দিন খোলা আছে দুপুর 2টো থেকে রাত 10টা, এই হচ্ছে টাইমিং। আর এই ক্রিসমাসের সময় দারুণ সাজিয়েছে, সান্তা ক্লজ আছে, বাচ্চারা হেভি এনজয় করবে, বড়রাও দারুণ এনজয় করবে। তো দেরি না করে চলে আসুন আর আপনাদের নিয়ে যাই এবারে অ্যাকোরিয়ামের ভেতরে, সেখানে কি আছে আপনাদের সাথে শেয়ার করি। সামনেই 25শে ডিসেম্বর বড়দিন আসছে, সেই জন্য এই আন্ডার ওয়াটার টানেলের সামনে ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে এবং খুব সুন্দর একটা সান্তা ক্লজ তৈরি করা হয়েছে, যেখানে বাচ্চারা এবং বড়রা সবাই এসে সেলফি অবশ্যই তুলবে। আর সান্তা দাদু কিন্তু অনেককে চকলেটও গিফট করছে, আর তার পাশে ক্রিসমাস ট্রি এবং বিভিন্ন ধরনের এই রকম শোপিস দিয়ে সাজানো হয়েছে। এই যে হরিণটা দুর্দান্ত লাগছিল কিন্তু। আর তার পাশেই রয়েছে, যেহেতু এটা আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, তাই আন্ডার ওয়াটার যে মাছ, সেই বিভিন্ন ধরনের ডলফিন, শার্ক, এগুলোকে এখানে ডামি হিসাবে তুলে ধরা হয়েছে। তো চলুন এবারে এই আন্ডার ওয়াটারের ভেতরে আমরা যাই। টিকিট দেখালাম গেটে, টিকিট দেখিয়েই আমরা ঢুকে পড়লাম এই টানেলের মধ্যেই। তো প্রথমেই টানেলের মধ্যে ঢুকলে বাঁদিকে আপনারা ছোট ছোট অ্যাকোরিয়াম হিসাবে দেখতে পাবেন, যার ভেতরে রয়েছে প্রচুর আন্ডার ওয়াটার যে ফিশ, সেগুলো এখানে রাখা রয়েছে। তো চলুন একে একে আমরা সেই মাছগুলোকে দেখি আর আপনাদেরও সেগুলো দেখাই। এখানে বলে রাখি, দুটো সেকশন রয়েছে। প্রথমে এরকম অ্যাকোরিয়াম হিসাবে রয়েছে এবং পরে রয়েছে 180 ডিগ্রি টানেল। তো চলুন শুরু করা যাক। একটার পর একটা সেকশানে যাবেন আর একটার পর একটা নানান ধরনের নাম জানা অজানা নানা প্রকৃতির মাছ আপনাকে আগমন জানাবে। আর এরা কিন্তু বেশ ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরা যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু এরা এসে পোজ দিচ্ছে। আর এইখানে এই মাছগুলো দেখুন, মাছগুলো অনেক সাইজে ছোট ছিল কিন্তু এত কালারফুল না, মানে দুর্দান্ত লাগছিল। আর এই মাছটার নাম যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এনাকে অনেক করেই ডাকার চেষ্টা করা হলো, অনেক করেই ডাকা হলো এই দিক ক্যামেরার দিকে একটু পোজ দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই উনি এদিকে তাকালেন না। যাই হোক, এখানে দু রকমের মাছ রয়েছে, একই মাছ কিন্তু দুটো আলাদা আলাদা কালার, অনেকটা চাঁদা মাছের মতো দেখতে লাগছিল। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ শার্ক অর্থাৎ হাঙর, যার নাম হচ্ছে চাইনিজ হাইফিন ব্র্যান্ডেড হাঙর।
এটি জনপ্রিয় মিষ্টি জলের অ্যাকোরিয়াম মাছ। তো দারুণ লাগছে কিন্তু, তবে এটি 1.35 মিটার লম্বা হয় এবং বেশিরভাগ বাড়ির অ্যাকোরিয়ামের জন্য কিন্তু এই মাছটি খুব উপযুক্ত। মানে সমুদ্রে যেরকম থাকে সেরকম যারা অ্যাকোরিয়াম ভালোবাসেন, অ্যাকোরিয়ামের মধ্যেও কিন্তু এই শার্কটিকে রাখতে পারেন। এই যে কাউন্টারটা দেখুন, এটা হচ্ছে রেনবো শার্ক। শার্ক জানেন খুব ছোট ছোট সাইজের রয়েছে, কিন্তু এইগুলো কিন্তু শার্ক। কি সুন্দর লাগছে দেখুন, দারুণ দারুণ। মানে কলকাতার বুকে এইরকম ভিউ, এইরকম আন্ডার ওয়াটার সি শার্ক দেখতে পাচ্ছি, দারুণ। এই এই এই, দেখেছেন কিরকম দারুণ লাগছে, দারুণ। এই মাছটার নাম হচ্ছে, লেখা আছে রেড বেলি পিরানা। তো এগুলো সবই হচ্ছে সাইন্টিফিক নেম, যা দেখে আমার মনে হচ্ছে। তো আপনারা যদি এর আর কোনো নাম বা অরিজিনাল কোনো নাম জেনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। দারুণ দেখতে, এই মাছটা দেখুন কি সুন্দর দেখতে, দেখুন ছোট্ট মতো দারুণ দারুণ দারুণ। এই এক্সপিরিয়েন্স কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটুকু বলতে পারি। এই মাছটা দেখুন কি কিউট দেখতে, লাভলি লাভলি। আর যেন দুজন দুজনের ঠোঁটে এসে কিস করে দিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন, অসম্ভব সুন্দর। হোয়াট আ লাভলি। মাথাটা দেখেছেন পুরো, দারুণ লাগছে, দারুণ দারুণ। ও বিউটিফুল। কিভাবে পোজ দিচ্ছে দেখুন ক্যামেরার দিকে, দুর্দান্ত লাগছে। ওই দেখুন চলে গেল এই দেখুন, সব এখানেও কিন্তু দুটো মাছ রয়েছে একসাথে। আর এই মাছটা দেখুন, এই মাছটার নাম হচ্ছে ফ্লাওয়ার হর্ন। এটা অনেকে অ্যাকোরিয়ামের মধ্যেও কিন্তু এই মাছটাকে রাখে। এই মাছটার একটা বিশেষ বৈচিত্র্য হলো, অনেকে মনে করে যে এই মাছটা তাদের গুড লাক ফিরিয়ে আনবে জীবনে, সেই জন্য অনেকে কিন্তু বাড়িতে এই অ্যাকোরিয়াম যারা করেন তাদের কিন্তু অনেকেই এই মাছটাকে কিন্তু রাখেন। কত ধরনের যে প্রাণী আছে আর কত ধরনের ফিশ আছে। ফাইনালি আমরা এন্টার করলাম এর সেকেন্ড পার্ট, অর্থাৎ আন্ডার ওয়াটার টানেল। এখানে আপনারা কিন্তু 180 ডিগ্রি ভিউ পাবেন, মানে আপনার মাথার ওপরে পুরো যেন মনে হবে সমুদ্রের নিচেই আপনি দাঁড়িয়ে আছেন। তো এই ফিলিংটা নিতে গেলে কিন্তু আপনাকে এখানে আসতেই হবে, দুর্দান্ত একটা অনুভূতি। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. এখানে আপনাদের দেখাই, দেখুন বাঁদিকে আমাদের কি ঝাঁকে ঝাঁকে প্রচুর প্রচুর মাছ আছে। সাইজগুলো অনেক ছোট ছিল ঠিকই, কিন্তু এত মাল্টি কালার, মানে অসাধারণ লাগছিল। মানে এরকম অনেকে হয়তো অ্যাকোরিয়ামেও রাখে, কিন্তু সমুদ্রের নিচে যে এই ছোট ছোট প্রাণীগুলো থাকে সেগুলো চোখের সামনে চাক্ষুষ করতে পেরে দারুণ লাগছিল। এরকম অনুভূতি কিন্তু আপনারা যদি দুবাই যান বা মিডল ইস্টের কোনো কান্ট্রিতে যান, সেখানে এরকম কিন্তু আন্ডার ওয়াটার দেখার ফেসিলিটি রয়েছে। কিন্তু ইন্ডিয়াতে, কলকাতায় তাও আবার এইরকম ফেসিলিটি খুব নেই বললেই চলে। কারণ এই ফার্স্ট টাইম হচ্ছে কলকাতার এই আন্ডার ওয়াটার আপনাদের সামনে তুলে ধরছি আমাদের চ্যানেল অভিনীতি ক্রিয়েশনের পক্ষ থেকে। আর এই মাছগুলো দেখুন, বাটা মাছ কিন্তু, তো দারুণ লাগছে। মানে জলের মধ্যে, সমুদ্রের মধ্যে যে মাছ থাকে সেই মাছ আজকের আমরা আন্ডার ওয়াটার টানেল। দেখুন এই হচ্ছে আন্ডার ওয়াটার টানেল। প্রচুর ভিড় আজকে রোববার, সেই জন্য। আর প্রচুর ঝাঁকে ঝাঁকে মাছ, এখানে ঝাঁকে ঝাঁকে মাছ। এটা দেখে আমার কতটা জাপানিজ কোহো ফিশ বলে মনে হচ্ছে, তাও যদি আপনারা সঠিক নামটা জেনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই মাছটা দেখুন কি জায়েন্ট। এই মাছটার
একটা দৈত্য প্রকৃতির মাছ। তো এই মাছটার নামই দেওয়া হয়েছে জায়েন্ট গৌরামি। তো এই মাছটা মেইনলি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা মিঠা পানির মাছ। তো এটা অনেকে খাবার হিসেবেও ইউজ করে। আন্ডার ওয়াটার দেখার পরে ঠিক যেখান দিয়ে এক্সিট হবে ঠিক সেইখানেই দেখবেন এরকম কিছু ডামি বা মডেল বসানো রয়েছে। যেমন হচ্ছে জলের তলায় যে পাইথন, সেই পাইথন এখানে রাখা রয়েছে, এগুলো সবই হচ্ছে ডামি। আর এই হচ্ছে মৎস্যকন্যা, তারপরে এইটা দেখুন অক্টোপাস, একটা অক্টোপাসের ডামি তৈরি করা হয়েছে, ঠিক আছে। দারুণ, এখানে কিন্তু সেলফি নিতে পারবেন আপনারা, সেলফি জোন হিসাবে পরিচিত। এবং এছাড়াও এদিকে হাতি রয়েছে, মানে এগুলো সবই হচ্ছে সেলফি জোন হিসাবে, যেখান দিয়ে এক্সিট ঠিক সেই জায়গাতেই এগুলো রয়েছে। এই হচ্ছে যেখানে আন্ডার ওয়াটারটা বেরোলো। তো আন্ডার ওয়াটার দেখে যেখান দিয়ে বেরোবেন ঠিক বেরোলেই হচ্ছে এরকম একটা ফাঁকা জায়গা, এটা পার্সাকাস ময়দান। আর এই ময়দানে কিন্তু এরকম প্রচুর মেলার জিনিস বসেছে, মানে একটা মেলাই বলতে পারেন এখানে, যেখানে বাচ্চাদের বিভিন্ন রকম জিনিস রয়েছে, খেলনা, ঘোড়া এবং তার সাথে দেদার খাওয়া দাওয়া। তো আপনারা চাইলে এই মেলাটাও কিন্তু এখানে ঘুরতে পারেন। আর এই মেলাটাও সেই 10 তারিখ অবধিই কিন্তু চলছে। তো আলাদা করে আমরা আর মেলার ভিডিও করছি না, তো আপনারা চাইলে এই মেলাতেও আসতে পারেন। আজকের এই এপিসোডটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা কলকাতায় আছো বা কলকাতার আশেপাশে আছো, সুযোগ আছে একবার এই আন্ডার ওয়াটার টানেলটায় চলে আসো। আজকে রোববার আমরা এসেছিলাম, অত্যন্ত ভিড়। তো তোমরা পারলে একটু অন্য দিনে আসো, মানে উইকডেসে আসো, তাহলে খুব ভালোভাবে এনজয় করবে। আর অবশ্যই কিন্তু বাচ্চাদের নিয়ে আসবে, দুর্দান্ত দুর্দান্ত লাগবে। মানে কলকাতায় ফার্স্ট টাইম হচ্ছে এইরকম একটা আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম তৈরি করা হয়েছে, যেখানে সামুদ্রিক প্রচুর মাছ, শার্ক এরকম প্রচুর রাখা হয়েছে। তো তোমাদের খুব ভালো লাগবে, একদম 100% আমি বলতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা, বাই।